আর্মি হতে চাও, তাই তো? তাহলে সবাই দুই হাত আরো তুলছো। হ্যাঁ। ওকে, ঋষি বিদ্যাপীঠ কি জয়, ব্রহ্মচর্য কি জয়, ব্রহ্মচর্য কি জয়, গুরুদেব কি জয়, গুরুদেব কি জয়, গুরু শিষ্য কি জয়, সনাতন ধর্ম কি জয়। ভেরি গুড, হাত নামাও। জোরে বলতে হবে, ঠিক আছে? আপনি যাও, আমরা একটা শিখ দেব ভগবানের কর্ম কিভাবে করতে হয়। যখন মন্দির নাই তখন কি আমি করবো না? অবশ্যই। এই হিন্দু দেখলে রোগ রোগ, এই মন্দির নাই আর বলে কর্ম করা হবে না, ঠিক কিনা? রোগ কিনা বাবু? আবার আমাদের আরেকটা আছে ব্যারাম, যে এই মন্দিরে যাই গাওখান ধুইয়া না গেলে আর কেউ হবে না ভগবানের নাম, ঠিক কিনা? এই যে আমাদের বিভিন্ন বাধাগ্রস্ত, মানে আমাদের ধর্মটাকে আমরা বাধাগ্রস্ত করি ফেলেছি, ঠিক কিনা? আমার নিষ্পাপ শিশু বিছানায় বসে সে তার কর্মটা করবে, তাহলে যাবে কিনা গুরুদেব? অবশ্যই কি করা লাগবে না? অবশ্যই। এই যে শুদ্ধি করা লাগবে কিনা? এই যে আসনে বলবো এই আসনটা শুদ্ধি করা লাগবে কিনা? সে মন্ত্রটা জানা লাগবে না? নাকি এখনো ওই আরেকজনের আশা থাকবেন? যদি আমরা ব্রাহ্মণের আশা এইভাবে থাকি তাহলে প্রত্যেকের পাঁচটা একজন দিয়ে ব্রাহ্মণ লাগবে, তাহলে বাংলাদেশে 2 কোটি মানুষ আবার 2 কোটি বামন ভিন লাগে, কি লাগে না? কিন্তু আমাদের দূর অবস্থা, খুবই খারাপ অবস্থা। আজকে আমাদের ওই আশা করে আছি ব্রাহ্মণ 3 দিন করবে, বছরে একদিন ও মন্ত্র কয়া দিব, ওই মন্ত্রটা রাখবো। এভাবে হবে না, ওই বছরে 3 দিন ধর্ম করিয়ে এগিয়ে যাওয়া যাবে না। বলো তোমাদের কি বিশ্বাস হয় বছরে 3 দিন ধর্ম করিয়ে ভগবানকে পাইবে? ওই কারণে বিশ্বাস হাত তুলে করে দিই। আপনাদের প্রতি প্রশ্ন, বলেন এই আমরা যা করি বছরে হয়তো 3 দিন করি নামযজ্ঞ, 3 দিন সঙ্গে যাই, 5 দিন অষ্টকালীন শুনি, এই কয়টা কাজ করিয়া ভগবানের কাছে যাব, কার কার বিশ্বাস হয়? হাত উঁচু করে। ওই দেন গুরুদেব মাথায় দেন করে দেখেন, এই এখানে তো উনি শেখান, আমার ইনি শাস্ত্রজ্ঞ। প্রতিদিন নাকি বছরে একদিন? প্রতিদিন। প্রতিদিন কিনা সে প্রতিদিনের কর্মটা আমার এই সন্তানটা জানতে হবে কিনা?